আমরা বলেছি আমাদের বিপ্লব শেষ হয়নি, আমাদের বিপ্লব চলমান আছে এবং এটা চলমান থাকবে যতদিন পর্যন্ত আমাদের এই বাংলাদেশ থেকে স্বৈরাচারের দূষরদের শেষ বিন্দুটুকু আমরা উপরে ফেলতে না পারি ততদিন পর্যন্ত বিপ্লব চলবে। আমি প্রথমেই স্মরণ করছি 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমাদের যে সকল ভাইরা, যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছে তাদেরকে, এবং যে সকল ভাইরা আমাদের সহযোদ্ধারা আহত হয়েছে, এখনো হাসপাতালে কাটাচ্ছে, সেই অবস্থায় আমরা কারো কাছ থেকে ফুল নিতে পারি না। সেই জন্য আমি আজকে আপনাদের যে আমাদেরকে অভ্যর্থনা দেওয়াটা ছিল সেটা আমি প্রত্যাখ্যান করেছি। সংগত কারণে সেটা আপনারা বুঝতে পারছেন। আমাদের এটা থাকুক, আমরা পরবর্তীতে নিব। আমাদের এই আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে আমরা একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করব এবং আমাদের সেই বৈষম্যহীন রাষ্ট্র পুনর্গঠনের জন্য দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষদেরকে আমরা সবাই একসাথে যখন কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, তখন যে কোনো দুর্নীতি, যে কোনো বৈষম্য, যে কোনো অন্যায়, যে কোনো অবিচার আমরা রুখে দিতে সক্ষম হব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যখন বাংলাদেশের ছাত্র জনতা সকল শ্রেণী পেশার মানুষ আমরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমেছি, তখন কিন্তু যারা 16 বছর যাবত আমাদেরকে অনেকভাবে শোষণ, শাসন, বঞ্চনার শিকার করছিল তাদেরকে কিন্তু আমরা প্রতিহত করতে পেরেছি। এবং সবশেষে এই খুনি হাসিনা, স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। তাই আমরা যদি সবাই এভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, আমরা আমাদের সুন্দর সোনার বাংলার স্বপ্ন সফল করতে পারবো। আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ সফল করার জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। একটা জায়গায় কিছু প্রশ্ন এসেছে, নির্বাচন নির্বাচন নির্বাচন, 16টা বছর কেটে গেছে, আপনারা কি করেছেন আমাদের প্রশ্ন জাগে তখন। তাই আপনাদেরকে বলবো, আপনারা আমাদেরকে কোনো সময় কখনো টাইম ফ্রেম বেঁধে দিবেন না। যদি আপনারা আমাদেরকে কোনোভাবে টাইম ফ্রেম বেঁধে দেন, আমরা ধরে নিব সেটা আপনারা আমাদেরকে আলটিমেটাম দিচ্ছেন। আর বাংলাদেশের ছাত্র জনতা সবসময় আপনাদের আলটিমেটাম গ্রহণের জন্য প্রস্তুত আছে। আমি আবারও বলতে চাই, আমাদের যে সকল প্রত্যেকটা সেক্টরে আমাদের এখনো এই স্বৈরাচারী দোসরদের আধিপত্য আছে, স্বৈরাচারী দোসররা এখনো আছে, স্বৈরাচারী দোসররা এখনো আছে। আমরা চাই প্রত্যেকটা সেক্টর থেকে, প্রত্যেকটা জায়গা থেকে এই স্বৈরাচারী দোসরদেরকে দূর করতে হবে। যখন আমরা প্রত্যেকটা জায়গা থেকে এই স্বৈরাচারী দোসরদেরকে দূর করতে পারবো, তখন আমাদের সোনার বাংলার যে স্বপ্নটা আছে সেই স্বপ্নটা আমরা সহজেই বাস্তবায়ন করতে পারবো। যদি আমরা আমাদের এই দোসরদেরকে দূর করতে না পারি, তাহলে আমরা যেই সোনার বাংলার স্বপ্ন দেখি সেই সোনার বাংলার স্বপ্ন সফল হবে না, অর্থাৎ আমাদের বিপ্লব ব্যাহত হবে। তাই আমরা বলবো, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে সবাই একসাথে এগিয়ে যাব এবং যে কোনো প্রতিকূলতা আসলে আমরা সবাই মিলে মোকাবেলা করব। আর আপনারা জানেন, এখনো বাংলাদেশের ছাত্র জনতা আমরা সবাই রাজপথে আছি, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছি। যে কোনো সময় যে কোনো ভাবে আমরা আমাদের অস্তিত্বের জানান দিচ্ছি। তাই আমাদের যে বিপ্লবটা আছে সেই বিপ্লব চলবে, বিপ্লব চলবে, বিপ্লব চলবে। আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।